আসসালামু আলাইকুম। আজকে আমরা নোবেল পুরস্কার 2025 বিজয়ীদের নিয়ে আলোচনা করব। আমরা জানি নোবেল হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। এটা 1901 সাল থেকে চালু হয়, তখন 5টা ক্যাটাগরিতে দেওয়া হতো। পরবর্তীতে 1969 সালে অর্থনীতি ক্যাটাগরি যোগ করা হয় এবং বর্তমানে 6টি ক্যাটাগরির উপরে নোবেল দেয়া হয়। নোবেল চালু হয় 1901 সালে এবং প্রথম এশীয় মহাদেশে যিনি নোবেল পান তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলির জন্য। আমরা আজকে 2025 সালে যারা বিজয়ী হয়েছেন তাদের বিষয়ে দেখব। আমি এই পেজটা নিয়েছি ফেনম পাবলিকেশনের পেজ থেকে। এখন আমরা আলোচনা করি। প্রথমে দেখি চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানে আমাদের নোবেল পেয়েছেন 3 জন। 1 নম্বরে হলো মেরি ব্রাঙ্কো, 2 নম্বরে ফ্রেড রামসডেল এবং 3 নম্বরে হলো সিমন সাগাগুসি। এবার যদি আমরা তাদের অবদানটা দেখি, তাদের অবদান যে তারা কেন পেল। পেরিফেরাল ইমিউন টলারেন্স তথা শরীরের রোগ প্রতিরোধক কোষ জীবাণুদের আক্রমণ করতে গিয়ে যেন নিজের টিস্যু বা অঙ্গকে আক্রমণ না করে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য 2025 সালে চিকিৎসা শাস্ত্রে তাদেরকে এই পুরস্কার দেয়া হয়। দ্বিতীয় ক্যাটাগরি হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানেও 3 জন পুরস্কার পেয়েছেন। 1 নম্বরে জন ক্লার্ক, 2 নম্বরে হলো মাইকেল ডেভোরেট, 3 নম্বরে হলো জন মার্টিনিস এবং 3 জনই যুক্তরাষ্ট্রের এবং একই ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি। দ্বিতীয়জন হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা এবং তৃতীয়জন হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা। আচ্ছা, তো তাদের অবদানটা কি দেখি। তাদের অবদানটা হলো মাইক্রোস্কোপি কোয়ান্টার মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তাদেরকে 2025 সালে এই পুরস্কার দেয়া হয়। এ গেল 2টা ক্যাটাগরি। এখন আমাদের 4টা ক্যাটাগরি আছে। আমরা একটু যদি দেখি যে অন্য ক্যাটাগরিতে কারা পেল এবং তাদের অবদান কি। তৃতীয় ক্যাটাগরি হলো রসায়ন। এখানেও 3 জন পেয়েছেন। প্রথমজন হলো সুমুসু কিতাগাওয়া, তিনি জাপানের। দ্বিতীয়জন হলো রিচার্ড রবসন, তিনি হলেন যুক্তরাজ্যের। এবং তৃতীয়জন হলেন ওমর এম ইয়াগি, তিনি হলেন জর্দানে একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। একটা অনেক পরীক্ষায় শুধু এই তথ্য দিয়েও প্রশ্ন আসতে পারে, কারণ বর্তমানে যেহেতু গাজা ফিলিস্তিন এটা নিয়ে একটা বিষয় বিশ্বে চলতেছে, তো সেজন্য এটা আসতে পারে যে ওমর এম ইয়াগি তিনি কোন দেশের বংশোদ্ভূত আসতে পারে। তিনি হলেন জর্দানের শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। এবার আমরা দেখি রসায়নে তারা পেলেন তাদের অবদান কি। 2025 সালে রসায়নে নোবেল বিজয়ীরা অণুজাতীয় কাঠামো তৈরি করে, যাকে বলা হয় মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা MOFS। কাঠামোগুলোতে বড় বড় ফাঁকা জায়গা থাকে, যার মধ্যে বড় শূন্য স্থান আছে। এর মধ্যে গ্যাস বা রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। এসব কাঠামো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড শোষণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করে। এবার আমরা যদি চতুর্থ ক্যাটাগরি দেখি, সাহিত্য পেয়েছেন লাজলো ক্রাজনাহরকাই। নামটা উচ্চারণ করতেও দাঁত ভাঙা অবস্থা। তিনি হাঙ্গেরিয়ান, তিনি দ্বিতীয় হাঙ্গেরিয়ান। এর আগে একজন পেয়েছেন, তিনিও হাঙ্গেরি থেকে, তো ইনি হলেন দ্বিতীয় হাঙ্গেরিয়ান। তার অবদান দেখি। তার সাহিত্যকর্ম আকর্ষণীয় ও দূরদৃষ্টি সম্পন্ন, যা মহাপ্রলয়ের ভয়ের মধ্যেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করে। তার প্রকাশিত প্রথম উপন্যাস সাটান ট্যাঙ্গো 1985 সালে প্রকাশিত হয়, যার পটভূমি অনুরূপ এক প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এই উপন্যাসের জন্য তিনি 2015 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন। এখান থেকে কিন্তু 2টা MCQ আমরা গুরুত্বপূর্ণ পেলাম, যে এই যে নোবেল বিজয়ী 2025 সালের তার প্রথম উপন্যাস কি। তার প্রথম উপন্যাস হলো সাটান ট্যাঙ্গো। সেটা প্রকাশিত হয় কত সালে? 1985 সালে। এবার এটা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে তিনি সেটার জন্য কি পুরস্কার পেয়েছেন। তিনি সেটার জন্য পুরস্কার পেয়েছেন ম্যান বুকার। আর কত সালে? 2015 সালে। এগুলো গুরুত্বপূর্ণ, কারণ তিনি যেহেতু নোবেল বিজয়ী, এবং নোবেল বিজয়ী যেহেতু, আর তার অন্য কোনো উপন্যাস বা গ্রন্থ অন্য কোনো পুরস্কার পেয়েছে কি না সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তো ম্যান বুকার পুরস্কার একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, তো এটা পড়ে যাবেন, এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে।
এরপরে আমরা যদি পঞ্চম ক্যাটাগরি দেখি, শান্তি। বরাবরই শান্তির জন্য দিয়েছে, এবং আমরা যদি একটু দূরদৃষ্টি সম্পন্ন হই তাহলে আমরা দেখি মূলত শান্তির জন্য কেন দেওয়া হয়। এখানে অনেক প্রোপাগান্ডা থাকে। তো মারিয়া করিনা মাচাদো, তিনি ভেনেজুয়েলার, তার অবদান কি দেখি। ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য 2025 সালে তাকে শান্তি নোবেল দেওয়া হয়। এর আড়ালে হলো যে তিনি মার্কিন প্রশাসনের স্বার্থ সার্ভ করতেছে ওখানে, এটাই হলো আসল কারণ। তাকে দিয়ে ওখানে প্রতিষ্ঠিত করে বর্তমান যে প্রেসিডেন্ট আছে তার বিপক্ষে গিয়ে এই দেশটাকে মূলত মার্কিনরা আর কি তাকে সেবাদাসী হিসেবে গ্রহণ করে, বা তাকে ওখানে বসিয়ে তারা এই দেশটাকে চুষে খাবে। কারণ ভেনেজুয়েলায় বিশ্বের সবথেকে বেশি তেলের মজুদ আছে। বিভিন্ন রকম নিষেধাজ্ঞা, বিভিন্ন রকম স্যাংশন দিয়ে তাদেরকে আসলে একগরে করে রাখা হয়েছে। তাদের তেল অনেকে কিনতে পারে না, তারা বিক্রি করতে পারে না, এজন্যই তাদের ওখানে মজুদ বেশি। এখন ওই তেলগুলো খাওয়ার জন্য এখন আর কি নোবেল ইউজ করতেছে। যাই হোক, এটা একটু বেশি বলে ফেলছি, এজন্য মাপ চাই। আসলে এটা আমরা সবাই জানি, এটা একটা ওপেন সিক্রেট। এবার 6 নম্বরে হলো অর্থনীতি। অর্থনীতিতে 3 জন পেয়েছেন। তারা হলেন জোয়েল মকিয়র যুক্তরাষ্ট্র থেকে, পিটার হাউইট যুক্তরাষ্ট্র থেকে, ফিলিপ আগিও যুক্তরাজ্য থেকে। এখানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অনেকে গুলিয়ে ফেলেন। যুক্তরাষ্ট্র হলো যেটাকে আমরা আমেরিকা বলি, ডোনাল্ড ট্রাম্প, আর যুক্তরাজ্য হলো যেটার রাজধানী লন্ডন, আমরা ইংল্যান্ড হিসেবে মোটামুটি চিনি, কিন্তু ইংল্যান্ডই যুক্তরাজ্য না। যুক্তরাজ্যের মধ্যে কয়েকটা বিষয় আছে, ইংল্যান্ড আছে, তারপরে স্কটল্যান্ড আছে, এগুলো মিলে হয় যুক্তরাজ্য। যাই হোক, তবু আমরা ইংল্যান্ড বলতে যেটাকে বুঝি, যুক্তরাজ্যের মূল অংশই ইংল্যান্ড। তাদের অবদান হলো উদ্ভিদ নির্ভর অর্থনৈতিক প্রবৃত্তি ব্যাখ্যা করার জন্য তাদের নোবেল পুরস্কার 2025 প্রদান করা হয়।